আসলে যখন 2016 সালে চাচার জানাজা এখানে হয়, আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা জানাজায় অংশ করতে পারিনি। রাষ্ট্রীয় নির্যাতনের মুখে আমরা ছিলাম। আজকে এখানে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। একজন শহীদের কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ দিয়েছেন। আজকে বাংলাদেশের যে ইসলামী আন্দোলন আজকে যে অগণিত নেতাকর্মী আমরা দেখতে পাই, তো আলহামদুলিল্লাহ অগণিত নেতাকর্মী গড়ার কারিগর ছিলেন শহীদ মাওলানা নিজামী। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করেছেন। এই মানুষগুলি সারা জীবন শাহাদাতের তামান্না করেছেন। দুনিয়ার অনেক কিছু চাইলে তারা পেতে পারতেন। দুনিয়ার সম্মান, প্রভাব, প্রতিপত্তি, অর্থ, বিত্ত সবই তারা অর্জন করতে পারতেন, কিন্তু এসব কিছু না করে তারা আল্লাহর সন্তুষ্টিকেই বেছে দিয়েছিলেন। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই তাদের জীবন, সংগ্রাম, সময়, যৌবন সব তারা ব্যয় করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করে। যেন দয়া করে তার কাছে এক ছোট্ট একটি ঘর মাওলানা নিজামী সহ আমাদের সকল শহীদের জন্য বানিয়ে আল্লাহ যেন তাদের দেখানো পথে, যে পথে তারা হাটে জীবন ব্যয় করলেন, তাদের জীবনের শেষ মুহূর্ত, যে সময়টিতে তারা আরামে এসে কাটাতে পারতেন, সেই সময়টিকেও তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা তাদের অনুসারী আছি, আমরা যারা এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা যারা নিজেদেরকে কর্মী বলে দাবি করছি, আমরা যেন সেভাবে আমাদের প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।